প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি পার্ট নিয়ে। এখানে দুইটা রুল আমি ডিটেইল আলোচনা করব, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সারসাইজ দেখাবো, আর বাকি তিনটা রুল আছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা কমন প্যাটার্ন হচ্ছে এটা হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? হোয়াট অথবা হাউ, এবং ভার্বটা সবার শেষে গিয়ে তোমাকে এক্সক্লেমেশন সাইন দিতে হবে। তার মানে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুইটা কমন ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে হোয়াট অথবা হাউ দিয়ে স্টার্ট হবে, ভার্বটা একদম শেষে থাকবে, এবং বাক্য শেষে তোমাকে অবশ্যই একটা এক্সক্লেমেশন সাইন পুট করতে হবে। প্রথম রুলটা আমরা দেখি। যদি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যান থাকে, ভেরি, গ্রেট থাকে, তখন তুমি এটা স্টার্টিং করবা হোয়াট দিয়ে। ঠিক আছে, দেখো, দিস ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল এ আছে, এরপরে ভেরি আছে, তার মানে তুমি এটা স্টার্টিং কি দিয়ে করবা? হোয়াট দিয়ে। তাহলে প্রথমে হোয়াট লিখবা, লিখবা, এরপরে দেখবো এখানে অ্যাডজেক্টিভ আছে, এটাকে সামনে নিয়ে আসবা, এরপরে নাউনটাকে সামনে নিয়ে আসবা। এভাবে না মনে রাখতে পারলে হোয়াট অ্যান, এটার পরে তুমি শেষ অংশ লিখবা, অর্থাৎ হোয়াট আ বিউটিফুল প্লেস, এরপরে সাবজেক্টটা লিখবা, এবং ভার্বটা সবার শেষে লিখে তোমাকে মনে করে একটা এক্সক্লেমেশন সাইন অবশ্যই দিতে হবে। এরপর দেখো, হি ইজ আ গ্রেটফুল, দেখো আ গ্রেট আছে, তাহলে আমি কি আনবো? হোয়াট আ। এরপর আমি শেষের অংশটা আনবো, গ্রেট স্টুপিড। এরপর আমি সাবজেক্ট আনবো, এরপর সবার শেষে ভার্ব এনে আমাকে অবশ্যই একটা কি দিতে হবে? এক্সক্লেমেশন সাইন দিতে হবে। এটা হচ্ছে রুল 1। এরপরে রুল 1 এ দেখো, যদি আর্টিকেল না থেকে শুধুমাত্র ভেরি, গ্রেট, অফুলি এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, অর্থাৎ অ্যাডভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডভার্ব থাকে, তখন তুমি হাউ দিয়ে স্টার্ট করবা। তখন আর তোমাকে হোয়াট দিয়ে স্টার্ট করতে তুমি পারবা না। হাউ দিয়ে স্টার্ট করে শেষ অংশ লিখবা, এরপরে প্রথম অংশ লিখবা। দেখো, দিস ইজ আ ভেরি নাইস হাউস, দিস ইজ আ ভেরি নাইস হাউস। দেখো এখানে তুমি স্টার্ট করবা কি দিয়ে? হাউ দিয়ে। এরপর তুমি অ্যাডজেক্টিভটা লিখবা, হাউ নাইস দিস হাউস, সবার শেষে কি? ভার্ব, এক্সক্লেমেশন সাইন। এরপর দেখো, দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল, তাহলে তুমি এখানে দেখো ভেরি আছে শুধুমাত্র, এখানে শুধুমাত্র ভেরি ছিল, অর্থাৎ আর্টিকেল ছিল না। যখনই আর্টিকেল থাকবে না, তখন তুমি স্টার্ট করবে কি দিয়ে? হাউ দিয়ে। হাউর পরে তুমি অ্যাডজেক্টিভটা লিখবা, হাউ বিউটিফুল, এরপর হচ্ছে সাবজেক্টটা, এরপরে ভার্বটা, এরপর সবার শেষে এক্সক্লেমেশন সাইন। অর্থাৎ এই দুইটা রুলটাকে যদি আমরা একদম সংক্ষেপে বলি, যদি তুমি ভেরি গ্রেট এটার পূর্বে আর্টিকেল পাও, তাহলে তুমি হোয়াট দিয়ে শুরু করবা। আর যদি ভেরি গ্রেট, অফুলি বা যে কোনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদের পূর্বে যদি তুমি আর্টিকেল না পাও, তখন তোমাকে হাউ দিয়ে স্টার্ট করতে হবে, এবং বাক্য শেষে একটা এক্সক্লেমেশন সাইন দিবা। এই ছাড়াও আরো তিনটা রুল আছে, দেখো এটা জাস্ট আমি একবার বলে দিব, তোমার বাসায় প্র্যাকটিস করবা। যদি সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে রিজয়েস থাকে, ম্যাটার অফ জয়, দ্যাট থাকে, তখন তুমি এক্সক্লেমেটরি করবা হুররা লেখে। কি লেখে? হুররা লেখে। এরপর যদি গ্রিফ, কোনো দুঃখ বোঝানো হয়, বা ম্যাটার অফ সর, দুঃখের কোনো জিনিস বোঝানো হয়, তখন তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্সটার স্টার্টিং এ আলাস লিখবা। ঠিক আছে, ইট ইজ শেমফুল, যদি লজ্জাজনক কিছু বোঝানো হয়, সেক্ষেত্রে তুমি কি লিখবা? পাই লিখবা। তার মানে যদি দুঃখ বোঝায়, তাহলে তুমি এলাস লিখবা। তারপর হচ্ছে আনন্দের কিছু বোঝালে তুমি হুররা লিখবা। আর লজ্জাজনক কোনো জিনিস বোঝানো হলে তুমি সেক্ষেত্রে কি লিখবা? পাই লিখে এক্সক্লেমেশন সাইন দিয়ে বাকি অংশটা লিখে তোমাকে একটা ফুল স্টপ দিতে হবে। এক্ষেত্রে তোমরা যে কমন মিস্টেকটা করো, এখানেও এক্সক্লেমেশন সাইন দাও, এখানেও এক্সক্লেমেশন সাইন দাও, এটা করা যাবে না। এখানে একটু সতর্ক থাকতে হবে। তুমি শুধুমাত্র প্রথম ওয়ার্ডটার পরে এক্সক্লেমেশন সাইন দিবা, এরপরে একটা ফুল স্টপ দিবা। সো আজকের আলোচনায় আমরা অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি যে আলোচনা, এখানে আমরা টোটাল 5টা রুল আলোচনা করেছি, এবং এই 5টা রুলের মধ্যে এই দুইটা রুল, রুল 1 এবং রুল 2, এখান থেকে তোমাদের একাডেমিক পরীক্ষায় প্রায় কোশ্চেন হয়ে থাকে। সো তোমাদের বাসায় যে গাইড আছে, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও তোমাদের কোনো প্রবলেম হয়, অবশ্যই স্যারকে ইনফর্ম করবা। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।